আজকের পর্বে স্বর্গে অর্জুনের অস্ত্র এবং নিত্য শিক্ষা, উর্বশীর প্রতি মাতৃভাব, ইন্দ্র কর্তৃক লোমশ ঋষিকে পাণ্ডবদের নিকট প্রেরণ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দেবতারা চলে গেলে অর্জুন সেই স্থানেই ইন্দ্রের রথের প্রতীক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরেই ইন্দ্রের সারথি মাতুলি দিব্য রথ নিয়ে উপস্থিত হলেন। রথের উজ্জ্বল প্রভায় সমস্ত অন্ধকার দূর হয়ে গেল, মেঘ ছিন্ন ভিন্ন হয়ে গেল, চারিদিকে ভীষণ ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। রথটি তলোয়ার, শক্তি, গদা, তেজপূর্ণ বাণ, বজ্র, তোপ, বায়ুবেগে গুলি নিক্ষেপ করার যন্ত্র ইত্যাদি নানা অস্ত্রশস্ত্রে পরিপূর্ণ ছিল। 10,000 বায়ুগামী ঘোড়ায় সেটি সংযুক্ত ছিল। সেই সময় দিব্যরথের চমকে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। স্বর্ণদণ্ডে শ্যামবনের বৈজয়ন্তী ধ্বজা হাওয়ায় উঠছিল। সারথি মাতুলি অর্জুনের কাছে এসে প্রণাম করে বললেন, ইন্দ্রনন্দন, দেবরাজ ইন্দ্র আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আপনি তার প্রিয় রথে করে তার কাছে চলুন। সারথীর কথায় অর্জুন প্রসন্ন হয়ে গঙ্গা স্নান করলেন এবং শাস্ত্রীয় রীতিতে পিতৃপুরুষ, দেবতা, ঋষিদের পূজা অর্চনা সমাপ্ত করলেন। তারপর মন্দরাচলের অনুমতি নিয়ে সকলের সঙ্গে দিব্যরথে আরোহণ করলেন। মুহূর্তের মধ্যেই সেই রথ মন্দারচল থেকে উঠে সেখানকার মুনি ঋষিদের দৃষ্টির আড়ালে চলে গেল। অর্জুন দেখলেন সেখানে সূর্য, চন্দ্র বা অগ্নির প্রকাশ নেই। হাজার হাজার বিমান সেখানে অদ্ভুতভাবে চমকিত হচ্ছে। সেগুলি তাদের নিজস্ব পূর্ণ কান্তিতে চমকিত হচ্ছে, আর পৃথিবীতে তা নক্ষত্রের রূপে প্রতিভাত হচ্ছে। অর্জুন মাতুলিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে মাতুলি বললেন, বীরবর, পৃথিবী থেকে যেগুলি আপনারা তারা রূপে দেখছেন সেগুলি পূর্ণ আত্মা ব্যক্তিদের বাসস্থান। রথ ততক্ষণে সিদ্ধ ব্যক্তিদের স্থান পেরিয়ে গিয়েছে। তারপরে রাজস্বীদের পুণ্যস্থান এলো। তারপরে ইন্দ্রপুরী অমরাবতী দৃষ্টিগোচর হলো। স্বর্গের শোভা, সুগন্ধ, দিব্যতা, দৃশ্য সবই অতি উত্তম। বড় বড় পূর্ণ আত্মা পুরুষ এই লোক প্রাপ্ত হন। যিনি তপস্যা করেননি, সন্ধ্যাত্তিক করেননি, যুদ্ধে পীঠ প্রদর্শন করেছেন, তিনি এই লোক দর্শন করতে পারেন না। যারা যজ্ঞ করেন না, ব্রত করেন না, বেদ মন্ত্র জানেন না, তীর্থস্থান করেন না, যজ্ঞ এবং দান থেকে দূরে থাকেন, যজ্ঞে বিঘ্ন উপস্থিত করেন, ক্ষুদ্র, মদ্যপায়ী, গুরুস্ত্রীগামী, মাংসভোজী এবং দুরাত্মা, তারা কোনো মতেই স্বর্গ দর্শন করতে সক্ষম হন না। অমরাবতীতে সহস্র সহস্র বিমান দেবতাদের ইচ্ছা অনুযায়ী যাবার জন্য প্রস্তুত। বহু বিমান বিভিন্ন দিকে যাতায়াত করছিল। অপ্সরা এবং গন্ধর্বগণ অর্জুনকে স্বর্গে দেখে তার স্তুতি করতে আরম্ভ করল। দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, মহর্ষিগণ প্রসন্ন হয়ে উদার চরিত্র অর্জুনের পূজায় রত হলেন। অর্জুন সেখানে সাধ্য দেবতা, বিশ্বদেব, পবন, অশ্বিনীকুমার, আদিত্য, বসু, ব্রহ্মর্ষি, রাজর্ষি, টুম্বুরু, নারদ এবং হা হা হু হু ইত্যাদি গন্ধর্বদের দর্শন করলেন। তারা অর্জুনকে স্বাগত জানাবার জন্য অপেক্ষা করছিলেন। তাদের সঙ্গে সাক্ষাতের পর ক্রমশ এগিয়ে দেবরাজ ইন্দ্রের সঙ্গে অর্জুনের সাক্ষাৎ হলো। রথ থেকে নেমে অর্জুন মাথা নত করে ইন্দ্রকে প্রণাম করলেন। ইন্দ্র তাকে স্নেহ ভরে নিজের পাশে দিব্য আসনে বসালেন এবং তাকে আলিঙ্গন করলেন। সঙ্গীতবিদ্যা ও সামগানের কুশল গায়ক টুম্বুরু ইত্যাদি গন্ধর্বগণ মনোহর গাথা গান করতে লাগলেন। হৃদয় ও বুদ্ধি হরণকারী ঘৃতাচি, মেনকা, রম্ভা, পূর্বাচিতি, স্বয়ংপ্রভা, উর্বশী, মিশ্রকেশী, দণ্ডগৌরী, বরুথিনী, গোপালী, সহজন্যা, কুম্ভজনী, প্রজাগরা, চিত্রসেনা, চিত্রলেখা, সহা, মধুস্বরা আদি অপ্সরাগণ নৃত্য করতে লাগলেন। ইন্দ্রের অভিপ্রায় অনুসারে দেবতা এবং গন্ধর্বগণ উত্তম অর্ঘ্য দিয়ে অর্জুনের সেবা ও সৎকার করলেন, তার পা ধুইয়ে দিলেন। তারপর অর্জুন দেবরাজ ইন্দ্রের ভবনে গেলেন। তিনি ইন্দ্র ভবনে থেকে অস্ত্রাদির প্রয়োগ ও উপসংহার শিক্ষা করতে লাগলেন।
তিনি ইন্দ্রের প্রিয় শত্রুঘাতী বজ্রের ব্যবহারও শিখলেন। প্রয়োজন মতো তিনি মেঘ আচ্ছাদিত করা, মেঘ গর্জনা এবং বিদ্যুৎ চমকিত করাও অভ্যাস করলেন। সমস্ত অস্ত্রশস্ত্রে জ্ঞান লাভ করার পর অর্জুন তার বনবাসী ভাইদের স্মরণ করে মর্তে ফিরে যেতে চাইলেন, কিন্তু ইন্দ্রের বিশেষ অনুরোধে তিনি আরও 5 বছর স্বর্গে কাটালেন। একদিন উপযুক্ত সময়ে দেবরাজ ইন্দ্র অস্ত্রবিদ অর্জুনকে বললেন, প্রিয় অর্জুন, এবার তুমি চিত্রসেন নামক গন্ধর্বের কাছ থেকে নাচ গান শিখে নাও এবং মর্তে যেসব বাদ্য নেই সেগুলিও বাজানো শিখে নাও। ইন্দ্র চিত্রসেনের সঙ্গে তার সখ্যতা করালে অর্জুন চিত্রসেনের সঙ্গে মিলে নাচ গান বাজনা শিখতে লাগলেন। অর্জুন অচিরেই এইসব বিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন। এত শিল্প চর্চায় নিমগ্ন থাকলেও যখনই অর্জুনের ভাইদের কথা মনে পড়ত তিনি অস্থির হয়ে যেতেন। একদিন ইন্দ্র দেখলেন অর্জুন নির্নিমেষ নয়নে উর্বশীর দিকে তাকিয়ে আছেন। তিনি চিত্রসেনকে একান্তে ডেকে বললেন, তুমি উর্বশী অপ্সরার কাছে গিয়ে আমার কথা বলো। সে যেন অর্জুনের কাছে যায়। চিত্রসেন পরমা সুন্দরী অপ্সরা উর্বশীর কাছে গিয়ে বললেন, আমি দেবরাজ ইন্দ্রের নির্দেশে তোমার কাছে এসেছি, তুমি তার এই আদেশ পালন করো। মধ্যম পাণ্ডব অর্জুন সৌন্দর্য, স্বভাব, রূপ, ব্রত, জিতেন্দ্রিয়তা ইত্যাদি স্বাভাবিক গুণে দেবতা এবং মনুষ্যদের মধ্যে সুপ্রতিষ্ঠিত। তিনি বলবান এবং প্রতিভা সম্পন্ন, বিদ্যা, তেজ, প্রতাপ, ক্ষমা, মাৎসর্যহীনতা, বেদ বেদাঙ্গ জ্ঞান এবং অন্যান্য শাস্ত্র নিপুণ, 8 প্রকার গুরু সেবা এবং 8 গুণ সম্পন্ন বুদ্ধিতেও পারঙ্গম। তিনি নিজে ব্রহ্মচারী ও উৎসাহিত বটেই, তার মাতৃকুল এবং পিতৃকুল অত্যন্ত শুদ্ধ। তিনি তরুণ বয়সী। ইন্দ্র যেমন স্বর্গ রক্ষা করেন, ইনিও তেমন কারো সাহায্য ব্যতীতই পৃথিবী রক্ষা করতে সক্ষম। তিনি অন্যের প্রশংসা করেন এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্যা স্থূল কথার মতো অনুধাবন করতে পারেন। তিনি মিষ্ট বাক্য বলেন এবং বন্ধুদের আপ্যায়নে নিপুণ। সত্যপ্রেমী, নিরহংকার, প্রেমপাত্র এবং ধীরপ্রতিজ্ঞ। তিনি তার সেবকদের প্রিয়ভাবে দেখেন এবং গুণে ইন্দ্রের সমকক্ষ। তুমি নিশ্চয়ই অর্জুনের গুণকাহিনী শুনেছ। তিনি যেন তোমার সেবায় সুখলাভ করেন, তার জন্য তোমার আমার কথা মেনে নেওয়া উচিত। উর্বশী চিত্রসেনের আদর আপ্যায়ন করে বললেন, গন্ধর্বরাজ, তুমি অর্জুনের যেসব গুণের কথা বর্ণনা করলে আমি তা আগেই শুনে মুগ্ধ হয়েছি। আমি অর্জুনকে ভালোবাসি এবং আগেই তাকে নির্বাচন করেছি। এখন দেবরাজের নির্দেশ এবং তোমার কথায় তার প্রতি আকর্ষণ আরও বেড়ে গেল। আমি অর্জুনের সেবা করব, তুমি নিশ্চিন্তে গমন করো। চিত্রসেন চলে যাবার পর অর্জুনের সেবা করার জন্য উর্বশী সানন্দে সুগন্ধি জলে স্নান করলেন। তিনি তো সুন্দরী ছিলেনই, তারপর তিনি নানা বস্ত্র অলঙ্কারে সুন্দরভাবে সজ্জিত হলেন। তারপর মৃদুহাস্যে হাওয়ার গতিতে পলকের মধ্যে অর্জুনের কাছে এসে পৌঁছলেন। দ্বারপাল অর্জুনকে তার আগমন বার্তা সংবাদ দিলেন। উর্বশী অর্জুনের মহলে এলেন। অর্জুন মনে মনে নানা কথা চিন্তা করতে লাগলেন। তিনি দ্বিধাগ্রস্ত হয়ে চোখ বন্ধ করে তাকে প্রণাম করলেন এবং তাকে গুরুজনের মতো আদর আপ্যায়ন করে বললেন, দেবী, আমি তোমাকে নমস্কার জানাই। আমি তোমার সেবক, আদেশ করো। উর্বশী হতচকিত হলেন। তিনি বললেন, দেবরাজ ইন্দ্রের নির্দেশে গন্ধর্ব চিত্রসেন আমার কাছে এসে আপনার নানা গুণের বর্ণনা করেন এবং আমাকে আপনার কাছে আসার জন্য বলেন। আপনার পিতা ইন্দ্র এবং গন্ধর্ব চিত্রসেনের নির্দেশে আমি আপনার সেবা করতে এসেছি। শুধু নির্দেশই নয়, যখন থেকে আমি আপনার গুণের কথা শুনেছি তখন থেকেই আমি আপনার গুণগ্রাহী হয়েছি। আমি কামনায় জর্জরিত। বহুদিন থেকে আমি আপনার সঙ্গ কামনা করছি। আপনি আমাকে স্বীকার করুন। উর্বশীর কথা শুনে অর্জুন লজ্জায় যেন মাটিতে মিশে গেলেন। তিনি হাত দিয়ে কান বন্ধ করে বললেন, হায় হায়,
একথা যেন আমার কানে প্রবেশ না করে। দেবী, তুমি নিঃসন্দেহে আমার গুরুপত্নীর সমান। দেবসভায় আমি যে তোমার অপলোকে দেখেছিলাম তা কোনো কুদৃষ্টিতে নয়। আমি ভাবছিলাম যে তুমি পুরুবংশের আনন্দময়ী মাতা। তোমাকে চিনতে পেরেই আমার চোখ আনন্দে উছলে উঠেছিল, তাই আমি তোমার দিকে তাকিয়েছিলাম। দেবী, আমার সম্পর্কে আর কোনো কথা ভাবা উচিত নয়। তুমি আমার নিকট বড়দের চেয়েও অনেক বড়, আমার পূর্বপুরুষদের জননী। উর্বশী বললেন, বীর, অপ্সরাদের কারোর সঙ্গে বিবাহ হয় না। আমি স্বাধীন, অতএব আমাকে গুরুজন ভাবা আপনার উচিত নয়। আপনি আমার উপর প্রসন্ন হন, এই কাম পীড়িতাকে পরিত্যাগ করবেন না। আমি কাম জ্বরে জর্জরিত, আপনি আমার দুঃখ দূর করুন। অর্জুন বললেন, দেবী, আমি তোমাকে সত্য কথাই বলছি। দিগ্বিদিকের দেবতারা আমার কথা শুনুন। যেমন কুন্তী, মাদ্রী এবং ইন্দ্রপত্নী শচী আমার মা, তেমনি তুমিও পুরুবংশের জননী হওয়ায় আমার পূজনীয়া মাতা। আমি তোমার চরণে মস্তক নত করে প্রণাম করছি। তুমি আমার নিকট মাতার ন্যায় পূজনীয়া এবং আমি তোমার নিকট পুত্রের মতো রক্ষণীয়। অর্জুনের কথা শুনে উর্বশী ক্রোধে কাঁপতে লাগলেন। তিনি তার সুন্দর ভুরু বাঁকিয়ে অর্জুনকে অভিশাপ দিলেন। অর্জুন, আমি তোমার পিতা ইন্দ্রের নির্দেশে কামাতুর হয়ে এসেছিলাম, কিন্তু তুমি আমার কামনা পূর্ণ করছো না। সুতরাং তোমাকে স্ত্রীলোকের মধ্যে নর্তক হয়ে থাকতে হবে এবং সম্মানরহিত হয়ে তুমি নপুংসক নামে প্রসিদ্ধ হবে। তখন ক্রোধে উর্বশীর ঠোঁট কাঁপছিল, দীর্ঘশ্বাস পড়ছিল। তিনি নিজ গৃহে ফিরে গেলেন। অর্জুন তাড়াতাড়ি চিত্রসেনের কাছে গিয়ে উর্বশীর সমস্ত কথা তাকে জানালেন। চিত্রসেন ইন্দ্রের কাছে গিয়ে সব কথা খুলে বললেন। ইন্দ্র তখন অর্জুনের কাছে এসে তাকে ডেকে অনেক কিছু বোঝালেন এবং একটু হেসে বললেন, প্রিয় অর্জুন, তোমার মতো পুত্র পেয়ে কুন্তী সত্যিই পুত্রবতী হয়েছেন। তুমি তোমার ধৈর্যের দ্বারা ঋষিদের পরাজিত করেছ। উর্বশী তোমাকে যে শাপ দিয়েছে তাতে তোমার মঙ্গল হবে। যখন তোমরা ত্রয়োদশতম বর্ষে অজ্ঞাতবাস করবে, সেই সময় তুমি 1 বছর নপুংসক হয়ে অজ্ঞাতভাবে থেকে এই শাপ ভোগ করবে। তারপরে তুমি তোমার পুরুষত্ব প্রাপ্ত হবে। অর্জুন অত্যন্ত প্রসন্ন হলেন, তার চিন্তা দূর হলো। তিনি গন্ধর্বরাজ চিত্রসেনের সঙ্গে স্বর্গে সুখ ভোগ করতে থাকলেন। জন্মেজয়, অর্জুনের চরিত্র এমনই পবিত্র যে যে ব্যক্তি এটি প্রতিদিন শ্রবণ করে তার মনে আর পাপ বাসনা জাগে না। এই সময় মহর্ষি লোমশ স্বর্গে এলেন। তিনি দেখলেন অর্জুন ইন্দ্রের আর্ধেক আসনে বসে আছেন। তিনিও অন্য একটি আসনে উপবেশন করে ভাবতে লাগলেন, অর্জুন কি করে এই আসন লাভ করল? সে এমন কি পুণ্য কাজ করেছে? কোন দেশ জয় করেছে যে সর্বদেব বন্দিত ইন্দ্র আসন প্রাপ্ত হয়েছে? দেবরাজ ইন্দ্র লোমশ মুনির মনের কথা জেনে ফেললেন। তিনি বললেন, ব্রহ্মর্ষি, আপনার মনে যে চিন্তার উদয় হয়েছে আমি তার উত্তর দিচ্ছি। অর্জুন শুধু মানুষ নয়, সে মনুষ্য রূপধারী দেবতা। সে মনুষ্যরূপে অবতার গ্রহণ করেছে। সে হলো সনাতন নর ঋষি। এখন সে পৃথিবীতে অবতার হয়ে রয়েছে। মহর্ষি নর এবং নারায়ণ কার্যবশত পবিত্র পৃথিবীতে অর্জুন ও কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছেন। নিবাত কবচ নামে একটি দৈত্য মদ উন্মত্ত হয়ে আমার অনিষ্ট করছে। সে বর পেয়ে নিজেকে ভুলে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কালিন্দীর কালিয়াগয় হয়ে সর্পদের নিধন করেছিলেন। তিনি যে দৃষ্টিমাত্রেই নিবাত কবচ দৈত্যকে সানুচর নাশ করতে পারতেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শ্রীকৃষ্ণ মহান তেজপূর্ণ, এত ছোট কাজের জন্য তাকে অনুরোধ করা অনুচিত। তার ক্রোধ যদি একবার জেগে ওঠে তাহলে সমস্ত জগৎকে তা ভস্মীভূত করে দিতে পারে। এই কাজের জন্য অর্জুন একাই যথেষ্ট। সে নিবাত কবচকে বধ করে তবে পৃথিবীতে যাবে। হে ব্রহ্মর্ষি, আপনি পৃথিবীতে গিয়ে
কাম্যক বনে পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করে বলবেন যে তারা যেন অর্জুনের জন্য একটুকু চিন্তা না করেন, আর বলবেন যে অর্জুন অস্ত্রবিদ্যায় এখন বহু শক্তির অধিকারী। তিনি স্বর্গীয় নৃত্যগীত এবং বাদ্যেও কুশলী হয়ে উঠেছেন। আপনারা সব ভাই মিলে পবিত্র তীর্থে যাত্রা করুন। তীর্থযাত্রায় মনপ্রাণ প্রফুল্ল থাকবে আর আপনারা পবিত্রভাবে রাজ্য ভোগ করবেন। ব্রহ্মর্ষি, আপনি বড় তপস্বী এবং সমর্থ, সুতরাং পৃথিবীতে বিচরণকালে পাণ্ডবদের দিকে বিশেষ দৃষ্টি রাখবেন। ইন্দ্রের কথা শুনে লোমশ মুনি কাম্যক বনে পাণ্ডবদের কাছে এলেন। এর পরের পর্বে অর্জুনের স্বর্গে যাওয়ার পর ধৃতরাষ্ট্র এবং পাণ্ডবদের অবস্থানের বর্ণনা ও বৃহদশেশ্বর আগমন আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।